তখন মানুষ গরিব থাকে, তখন তারা আল্লাহকে বেশি ডাকে। ধনীরা কি ডাকে না? আমি বললাম হ্যাঁ ডাকে, ধনীরাও ডাকে, তারা সঠিক বুঝ পায় তারা ডাকে। ইব্রাহিম আদম, ইব্রাহিম আদমের নাম শুনছেন সবাই? শুনছেন ইব্রাহিম আদম? ইব্রাহিম আদম সম্পদের মালিক ছিলেন, ওনার নানা সম্পত্তি পেয়েছে। তার বাবার নাম ছিল আদম, ওনার নানা ছিল অনেক সম্পদের মালিক, অর্থাৎ একজন বাদশা ছিল। ওই বাদশার সম্পদ পাইছে ওই ইব্রাহিম আদম। তো রাত্রিবেলায় উনি আল্লাহ জিকির করে, ঘুমায় না, রাত্রে ঘুমায় না। এর মধ্যে আল্লাহ জিকির করতে করতে যখন ছাদে শুনতেছে, ছাদে টপ টপ আওয়াজ আসতেছে ছাদের মধ্যে, ঘোড়ার ফুলের মতো বা উঠে ফুলের মতো টপ টপ করে আওয়াজ আসতেছে। উনি ডাকছে ছাদে কি? ইব্রাহিম আদম উদ্দেশ্য করছে ছাদে কি? আমি কি করবো? উঠ তালাশ করবো। উঠ তালাশ করবো আহমক ছাদে, ছাদে তুমি উঠ তালাশ করবো, তুমি কেমন আহমক? আরে আমি ছাদে উঠ তালাশ করি আহমক, কিন্তু যদি ফুল বিছানায় বসে যদি আল্লাহরে তুমি ডাকো তাই তুমি আল্লাহরে পাবা। ইব্রাহিম আদম লাভ দিয়ে উঠে গেছে, আর লাভ দিয়ে উঠে গেছে। কি কয়? আমি তো এখন বাদশা, তারপরে তো আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি না, করবো না এই বাদশাহী। এই সম্পদের আমার আর দরকার নাই। তারপরে লম্বা চড়া ঘটনা, অনেক ঘটনা আছে। উনি ওনার পীরের বাড়ি কি করছে? পীরের বাড়িতে উনি খেদমত করছে 12 বছর। 12 বছর পর পীরের বাড়িতে কামে হইলে না হইলে কি সম্পদ ছাড়ি দিয়া, অর্থাৎ বাদশাহী ছাড়ি দিয়ে পীরের বাড়ি নিয়ে ইবাদত বন্দেগী করতে রয়েছে। এরপর কি 12 বছর করছে। এরপর কি শেষে 12 বছর পূর্ণ হওয়ার আগে কি করছে? ওই মক্কার মধ্যে 20টা পায়খানা এই মাথায় নিয়ে দুই হালাই দিত। আগের দিনের চলন ছিল, দুই নিয়ে ফালাই দিত। ওই কি করছে? ওই সময় ওই মক্কালাই মাথার মধ্যে যাইতেছে, ওই সময় লাড়িতে বাড়িতেছে পর ওই মনে করেন 20টা সব পড়ছে গায়ে। ওই সময় কি করছে? একটু ওনার মনের মধ্যে কি হয়েছে? মনের মধ্যে কি হয়েছে যে আরে আমি একজন বাদশা ছিলাম, এই বাদশা হইয়াও আজকে আমি এই পীরের বাড়ির এই মক্কাটা নিয়ে আমি খুব বললাম আমার গায়ে। এই একটা খবর ওনার মধ্যে একটা ওই খবর হয়েছে, অহংকার হয়েছে। এই অহংকার হওয়ার পরে তারপরে পীরে বলছে যে না, তুমি কামেল হইতে পারো না, আরো 12 বছর এরকম করছে। বলতে পারছে তাই কি? আল্লাহ যে দিদার পাওয়া এত সহজ না। আল্লাহ দিদার পাওয়া কি এত সহজ না। খালি একটু নামাজ পড়লাম, 5 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত, 2 ওয়াক্ত, শুক্রবার জুমার দিন এবার মানুষের দেখাই যাও যে নামাজ পড়ি আমি, এইরকম নামাজ আল্লাহ ব্যাপারে শিক্ষা পাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ এই ইবাদত করতে কি পাক্কা পাবে? যাও তোমার সম্পদ দিয়ে তুমি যে অর্জন করি আর আনছো, এটা তোমার আমার দরকার নাই, যাও। আমরা তো বলি যে আমরা যে ইবাদত করি এই ইবাদত দিয়ে ভেস্তের গ্রামও পাবো না। আমরা এই ইবাদত করলে কি আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে তাহলে কি আমরা এই ভেস্তের গ্রামও পাবো না। যাই হোক, ইবাদত বন্দেগী করতে হলে খালেস ন্যায়কে এবং অহংকার মুক্ত ইবাদত করতে হবে। অহংকার মুক্ত ইবাদত থাকতে হবে। আবার আমি নামাজ পড়লাম, বিরক্ত করি, আর একজন একত্র করে না, সমালোচনা করলাম না, তাহলে যদি বুঝেই আমি নামতে পারেন কামে উনকে পারে বিরক্ত, উনকে পারে 2 ওয়াক্ত, উনকে পারে 1 ওয়াক্ত না, এই কথাটা আমার করার দরকার নেই। আপনি হারে 5 ওয়াক্ত যদি বাড়াতে পারেন, আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়া নামাজি হন, আর অন্য একজনকে আপনি 5 ওয়াক্ত পড়ানোর জন্য উদ্বুদ্ধ করেন বুঝের মাধ্যমে। তার সমালোচনা করলে তারে কি 5 ওয়াক্ত নামাজে আনা যাও। وقد جاء في الحديث من استفاد دمارا فلا زكاة فيه حتى يأخذ عليه أمره الترمذي। হাদিসে আছে খাটানো ধন দৌলতের উপর যাকাত ফরজ হয় তখনই যখন উহা 1 বছর থাকে। 1 বছর খাটানো সম্পদের উপর যদি ধন সম্পদ থাকে, আপনি কি করছেন? সুগরি কিনে রাখছেন, অথবা কি একটা গরু কিনে রাখছেন, একটা খাটানো সম্পদ আপনি 1 বছর সম্পদ, 1 বছর যদি আপনার মালিকানাধীন থাকে তাহলে আপনাকে টাকা দিতে
রসুলকে উচ্চ মর্যাদা দান করছেন, হ্যাঁ উচ্চ মর্যাদা দান করছেন, জন্য তার বংশধরদের জন্য যাকাত খাওয়া নিষিদ্ধ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। রসুলকে কিভাবে আল্লাহ মর্যাদা দান করছেন? রসুল তো খাইতে পারবেনই না, বরঞ্চ তার